হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে রবিবার সকাল 9টা মতো বাজে, আর আমি ছাতুর গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি জানলায়। তো আজকে ওয়েদারটা খুব খারাপ, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর বৃষ্টি হওয়ারও কথা আছে, যা গরম পড়েছে। তো আমি তো এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে একটু আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। মানে তেলাপিয়া মাছটা আনলে বেশিরভাগ সর্ষে বাটা দিয়ে ঝালই করি, তবে ফুলকপিটা আছে দেখে আমি ভাবলাম একটুখানি আদা রসুন দিয়ে সুন্দরভাবে একটা ঝোল করে ফেলি। তো এটা এখন হয়েই গেছে, মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখন 11:30 মতো বাজে, আমার এর মধ্যেই রান্না হয়েই গেল প্রায়। তো বেশি কিছু অবশ্য করিনি আজকে একটু আলু কুমড়ো সেদ্ধ করেছি, ওই কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো। ওই সেদিনকে যে কুমড়োটা রেখে দিলাম সেটাই আজকে সেদ্ধ করেছি। আরেকটা তরকারি করেছি সব রকম সবজি দিয়ে, ওটা ও খুব ভালোবাসে। ও ভাজাটা খুব একটা খেতে চায় না, তো সেই জন্য তরকারিটাই বলে করতে। তো সেটা করেছি, আর আমি এখানে একটু লেবু জল খাচ্ছি। আজকে ছাতুতে লেবুটা দিইনি, ওই জন্য আবার লেবু জল আলাদা করে খাচ্ছি। এই যে এখানে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে এই তরকারিটা করেছি। এটা আমারও ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো ব্যাস, ঝোল হয়ে গেছে। এখন বিকেল 5:30 মতো বাজে, আর বাইরে তাণ্ডব চলছে। চলো তোমাদের দেখাই। দেখো কি ঝড় উঠেছে। মানে এখানে আসার পর আমি এত বড় ঝড় দেখিনি। হাওয়া দিয়েছে আগে দেখেছি, কিন্তু কমেও গেছে সঙ্গে সঙ্গে। কিন্তু আজকে বিশাল ঝড় উঠেছে, তার সঙ্গে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। তারাও ওকে ডাকি, ও বুঝতেই পারছে না ভেতরে থেকে যে এত ঝড় উঠেছে। কি গো, একবার বাইরে এসো, দেখো কি অবস্থা। আসলে কি, এই বাইরে এত জোরে আওয়াজ হচ্ছে, এইটার আওয়াজটা ঘরে আমাদের পৌঁছায় না যদি দরজাটা দেওয়া থাকে। আসলে মানে জানলা দরজা সব কাঁচগুলো এমনই যে আওয়াজটা একদমই পৌঁছায় না ঘরের মধ্যে। সেই জন্য ঘরে কেউ থাকলে কেউ বুঝবে না বাইরে কি হচ্ছে। তো দাঁড়াও, আগে গদিটাকে তুলে নিই। এই গদিটা একদম স্পঞ্জের গদি, তো উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এই দেখো, ও খাবারটা বেচারি এখনও খেয়ে যেতে পারেনি, ঝড়ের মধ্যেই মনে আসতে পারেনি। ও বাবা, আবার দেখো কারেন্টও চলে গেল সর্বনাশ। কারেন্ট যাওয়া মানে তো আমার সব কিছু বন্ধ, সব কিছুই তো ইলেকট্রিকে। এই দেখো, বুঝতে পারলে আওয়াজটা কিরকম আর ঢুকছে না ভেতরে। এই যে বৃষ্টিটা এখনো একটু কমেছে আগের থেকে, তবে এই কারেন্ট চলে গেল মানে তো একটা বিশাল বড় সমস্যা আমাদের। মানে আমার তো সবই ইলেকট্রিকে চলে, আমার ওভেনও ইলেকট্রিকে চলে, যার জন্য বিকেল হয়ে গেছে, এখন একটু চাও খেতে পারছি না করে। কারেন্ট চলে যাবে জানলে একটু চা করে খেয়ে নিতাম, কিন্তু এখন আর কোনো উপায় নেই। আর কারেন্ট না এলে তো আজকে রুটিও করতে পারবো না, আজকে রাতে ভাতই খেতে হবে। এই যে সব ওভেন টোভেন যেন চুপচাপ হয়ে বসে আছে দেখো। দাঁড়াও, আগে ফ্রিজ থেকে তরকারিগুলো বার করি, কারণ ফ্রিজ তো মানে কারেন্ট অফ হয়ে গেছে, ফ্রিজও অফ হয়ে গেছে। তো এইগুলো না বের করলে পরে অসুবিধা হবে। মানে কারেন্ট না এলে তো আমি গরম করতেও পারবো না, এখন থেকে বের করে রাখলে তাও একটু মানে ঠান্ডাটা কমবে। আর আরেকটা বড় সমস্যা হয়ে গেল, এই যে কারেন্ট চলে গেছে, ফ্রিজ বন্ধ, আর ফ্রিজের সঙ্গেই তো আমাদের ওয়াটার ফিল্টারটা রয়েছে, সেখান থেকে আমরা জলটা খাই। তা এখন ফ্রিজ বন্ধ বলে ওই ফিল্টারের ব্যবস্থাটাও বন্ধ হয়ে গেল। তো ভাগ্যি ভালো, কয়েকটা বোতলে আমি আগে জল ভরে রেখে দিয়েছিলাম। তা আজকে যদি কারেন্ট চলে আসে তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি না আসে তাহলে কালকে সকালে উঠেই আগে জল কিনে নিয়ে আসতে হবে, যেটা সব থেকে আগে দরকার। আর এখানে আরেকটা সুবিধা কি বলো তো, এখানে তো লাইটটা অনেকক্ষণ থাকে, তো সেই জন্যে মানে প্রায় 8:30 পৌনে 9টার কাছাকাছি লাইট থাকে তখনও। তো আরেকটু অপেক্ষা করে দেখব, যদি দেখি যে 8টার দিকেও আসছে না কারেন্ট, তাহলে তখনই খেয়ে নেব। ওই বাইরের লাইটটা থাকতে থাকতে আমার সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে আজকে। আর বাড়িতে একটা মোমবাতিও নেই। এখন রাত পৌনে 9টা মতো বাজে, আর এখনও কারেন্ট আসেনি। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। তো কি করব জানি না, একটা মোমবাতি থাকলে এখন মনে হচ্ছে খুবই ভালো হতো বাড়িতে। একটা মোমবাতি তো নেই, একটা দেশলাইও নেই, কিচ্ছু নেই। তো চলো একটু বাইরেটা যাই, ওই যে সোলার লাইটগুলো জ্বলছে দেখো, এখন বোঝা যাচ্ছে যেহেতু লাইটটা একটু কমে আসছে। তো সোলার লাইটগুলোই এখন শুধু দেখা যাচ্ছে সারা পাড়ার মধ্যে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে। এবার কারেন্ট যখন আসার আসুক, আর কোনো অসুবিধা নেই। এই লাইটটা দেখো আবার গাছের মধ্যে দিয়ে জ্বলছে, কি সুন্দর।
কিছু কিছু লাইট খারাপ হয়ে গেছে, এই যে এখন সেটা দেখলে বোঝা যায়, সকালের দিকে তো বুঝতে পারি না। তো দেখি এবার কয়েকটা আলো এনে এখানে লাগাতে হবে, মানে চারদিকে বেশ আলো লাগিয়ে দিতে হবে। এই যে এই লাইটটা এখানে জ্বলছে, এটাও খারাপ, এর পাশেরটাও খারাপ, মানে 3-4টে মতো ঠিক আছে। আর সব বাড়ি দেখো চুপচাপ হয়ে গেছে, কোনো বাড়িতে কারেন্ট নেই, সবাই মনে হয় তাড়াতাড়ি ডিনারও সেরে ফেলেছে আজকে। কি অবস্থা! আর বাইরের যে একটু থাকবো আলোতে সেটারও উপায় নেই, এত বৃষ্টি পড়ে ঠান্ডা হয়ে গেল বাইরেটা। চলো ভেতরেই যাই। এই যে ভুতুরে বাড়িতে ঢুকছি, দেখো ভেতরে সামনে কেউ দাঁড়িয়ে থাকলেও যেন বোঝা যাবে না কেউ দাঁড়িয়ে আছে, কি অবস্থা। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা যাক এখন কারেন্ট আসে কি না, কারেন্ট আসার অপেক্ষায় রইলাম আমরা। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো টাটা।